জয়গুরু। আজকের ব্লগ শুরু করলাম গল্প স্বল্প চ্যানেলে। সবাইকে স্বাগত জানিয়ে আজকে এই বাজারটির আপডেট দেব। আপনারা যারা দিল্লিতে থাকেন অবশ্যই এই বাজারটিতে আসবেন, আর কিভাবে আসতে হবে সেটা দেখার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। আমি ব্লগে বলে দিচ্ছি, এখানে বাজারে সব জিনিসেরই কম দাম। তাহলে শুরু করলাম ব্লগ। জয়গুরু, আবারও চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে সকাল হয়েছে, আর সকাল হলে একজন মায়ের যা কর্তব্য, তো ধ্রুব বেরোবে একটু বন্ধুদের সাথে ঘুরতে। ওর ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গেছে, তো পরীক্ষা হয়ে গেছে, ঘুরতে যাবে। তো ওর জন্য বানাচ্ছি ওটস, আর এই যে নিজের জন্য চা বানিয়েছি। একটা জিনিস বলার জন্য আপনাদের কাছে এলাম, মানে দিল্লির ওয়েদারটা একটু এরকম, এই যে একটু ঝড় বৃষ্টি হলে একটু ওয়েদারটা ঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়। কিন্তু এই ভীষণ গরমে আমার ছোটকাটা কালকে বৃষ্টি হয়েছে, কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে। চলুন দেখাই, মোটা কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে, আর এখনো ঘুমাচ্ছে। আর এই যে এসে গেছে আমার গুজু। গুজু আর কালকে ওপরে ঘুমাচ্ছিল। চলুন আগে ছোটকুকে দেখি। বিছানা ওঠানো হয়নি, চারিদিকে ওই এগুলো প্লিজ একটু ইগনোর করবেন। একে দেখে ধরো, ওকে উঠাতেছে না, উঠায় না বাবা, দাদাকে উঠায়। দেখলে কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে। ঘুমাক, ও কম্বল গায়ে দিয়ে। এখন সবে 9টাই বাজে, এখন 1 ঘন্টা ঘুমাবে ও। আমি চা খাই আর ধ্রুবের খাবারটা বানাই। এইভাবে আপনাদের সাথে আমার কথা চলতে থাকবে, আপনারা সাথে থাকবেন। তো রোজ তো দেখে মাকে কাজ করতে, মাঝে মধ্যে দাদাও হেল্প করে দেয়। তো আজকে ওর মন হলো ও হেল্প করবে। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র হাতে ওর থেকে তো ভারী মনে হচ্ছে এই ঝাঁটাটা। তো যাই হোক, বেডটা বললাম প্রথমে এরম করে ঝেড়ে নাও, কারণ আমাদের ঘরে কিট্টু আছে, মানে আমার প্যাটস। তো একটু লোম ঠোমগুলো থাকতেই পারে, এই জন্য ভালো করে ঝেড়ে দিচ্ছি। ও তারপর এটাকে গোটানো হবে। আর এটা খুবই কাজের, এখন এই গরমে না নিচের রুমে শুলে খুব আরাম পাওয়া যায়। কিট্টু পাপাকে কাটছে, দেখুন। এই দেখুন, এই দেখুন, মা কাজ করছে, এর জন্য আমি বানাচ্ছি। এই দেখুন, এই দেখুন, এই দেখুন কিট্টু এর কাম। এই দেখুন কিট্টুর কাজ। কিট্টু কেন বকছিস? তো শুনলেনই তো আমার ছুটকুর একদম ব্লগ করা কত সুন্দরভাবে করছে। ছোট বাচ্চা যখন যা মন চায় করে, আর করতে দেওয়াটা উচিত। ওর উৎসাহ বাড়বে, যেহেতু এখন ছুটি, তো আরও বেশি করেই ওদের সাথে টাইম দিতে হয়। তো ডেলির কাজে লেগে পড়েছি, ভালো করে ঝাড়ু পোছা করে তারপরে চান হবে, পুজো হবে, রান্না হবে, সব রকম কাজ আছে। তো চলুন সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগ দেখতে থাকুন, আমি কাজ করি। তো আজকে আমি নিজের জন্য টিফিন বানাচ্ছি, মানে ব্রেকফাস্ট বানাচ্ছি। ম্যাগি অমলেট, ম্যাগি সেদ্ধ হয়ে গেছে। তো পেঁয়াজ টিয়াজ কেটে নিই, আপনাদের সাথে গল্প হবে। রোজ তো টিফিন করি না, টাইম হয়ে ওঠে না সত্যি কথা বলতে। না একা হাতে সব কিছু মেনটেন করা, দুটো বাচ্চা, তাদের 2 রকমের খাবার দাবার, কলেজ স্কুল, আবার হাজব্যান্ডের অফিস, অনেক সময় ওয়ার্ক ফ্রম হোম থাকে, আবার সপ্তাহে 2 দিন যায়ও। তো সব কিছু মেনটেন করে নিজের জন্যেই কিছু করে উঠতে পারি না। কিন্তু আজকে খিদেও পেয়েছে, তো ভাবলাম আজকে একটু করে খাই কিছু, তাই বানাচ্ছি আমার পছন্দের খাবার ম্যাগি অমলেট। কিছুই না, ম্যাগি সেদ্ধ করবেন, ডিম ফাটিয়ে দিয়ে দেবেন, সব রকম সবজি দিয়ে দেবেন, দিয়ে একটা বড় চিলার মতো বানিয়ে নেবেন, হয়ে যাবে ম্যাগি অমলেট। তো ম্যাগি অমলেট বানাচ্ছি নিজের জন্য। এই যে ডিম নিয়ে নিয়েছি, ম্যাগিটা সেদ্ধ হয়েছে, 4টা বসিয়ে দিই, 4টা হোক গরম। তো চলুন জল খাবার করে আবার আপনাদের সাথে আসছি ফিরে গল্প করতে। এইভাবে আমার জীবনের সকল কাহিনী আপনাদের সাথে আমি রোজই শেয়ার করে থাকি, আগেও করে থাকবো। তো এই যে ম্যাগি অমলেট, যেটা আমার খুব পছন্দের খাবার। তো এই যে পাল্টে দিলাম এক সাইডটা, এই সাইডটাও ভাজা হয়ে গেলে আর কি নামিয়ে দেব। এই যে জল খাবার খেতে বসেছি, বানিয়েছি দেখুন নিজের জন্য ম্যাগি অমলেট। খাচ্ছে এখন গরম গরম, ফু দিতে হচ্ছে। আরে বাসো, একটু খেয়ে দেখো। গরম।
নিজের জন্য বানিয়েছি, তাই আর কোনো পরিপাটি নেই, শুধু পেঁয়াজ দিয়ে বানিয়েছি আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। যখন বড়টাকে বানিয়ে দিই এর মধ্যে সবজি টবজি দিয়ে ধনে পাতা সব দিয়ে বানাই, খুব ভালো হয়। খাবি না? একটা আর বানাতে পারবো না, এটাই বানিয়েছি, খাও। না বেটা প্লিজ, এখন আর সম্ভব না, রান্না আছে। আচ্ছা, আপনারা কে কে টক শব্দটার সাথে পরিচিত আছেন বলবেন তো? চাটনি, আচার এসব তো হয়, কিন্তু যারা এদেশীয় তাদের না একটা রেসিপি আছে টক, একটু ইগনোর করবেন। আমি একটা লোকাল গরম এলাকায় থাকি, তো দিন ভরই আর কি সারাদিন সারা রাত, তো রাত্রি 11টা পর্যন্ত নানান রকম সবজি ভ্যান, ঠেলাওয়ালা, মানে সব রকম আসে গুলিতে, তো একটু আওয়াজ হয়, শোর সারাবা হয়। তো যাই হোক, টক শব্দটার সাথে কে কে পরিচিত জানাবেন, আর টক কিভাবে হয়। আমি রেসিপি বলবো না, আজকে বানাচ্ছি টক। আমাদের বাড়িতে নানান রকম সবজিরও টক বানে, আর বড়ার টক বানে, সে ডাল ভেজে বড়া হোক, চায় বেসন মানে বেসনের বড়া। তো আজকে ডাল ভেজানোর টাইম নেই বলে বেসনের বড়া দিয়ে হচ্ছে টক। দাঁড়ান দেখাচ্ছি, টক বানাচ্ছি আজকে, আর ডিমের ঝোল। তো টক খেতে খুবই ভালো লাগে, অনেক যুগ পরে বাড়িতে বানালাম, মানে এই বাড়িতে টক বানালাম। এরা বলছি না, আমার হাজব্যান্ড, দেওর, শ্বশুর মশাই নিজের ছোটবেলা থেকে দিল্লিতে, তো এরা প্রপার প্রবাসী বাঙালি। বাঙালি কিন্তু প্রবাসী বাঙালিরা বাঙালি খাবার দাবার সম্পর্কে একদমই অভ্যস্ত না। তা শাশুড়ি মাও হয়তো কোনোদিনও করেওনি, উনিও জানেন কিনা আমি জানি না, কিন্তু টক শব্দটার সাথে এই বাড়িতে কেউ পরিচিত না আমাকে ছাড়া। তো আমি বানাচ্ছি টক আজকে নিজের জন্য, দেখাচ্ছি। এই যে হচ্ছে আমার টক, আর এই যে ডালের বড়া ভেজে রেখেছিলাম, ডালের না সরি বেসনের, ওইগুলো দিয়ে দিলাম। আর দেবো এর মধ্যে চিনি, চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার টক। যে ডিমের ঝোল ফুটছে একদম গরমা গরম সব খাবার, আর এই যে টকের মধ্যেও দিয়ে দিয়েছি চিনি, আর টকও ফুটেই গেছে অলমোস্ট, মিষ্টিটা চেক করে নামিয়ে দেবো। আর এই যে ভাতও বসিয়ে দিয়েছি, হচ্ছে ভাত। এই হলো আমার পুচকু রান্নাঘরের রোজের আমার রান্নার কাহিনী। আর নিচে রাখি আমি সব মশলার ডিব্বা ডুব্বি। এই যে ভাবছি একটু কালার করে নেবো, এই কালো রঙগুলো আর একবার ভালো করে দিয়ে দেবো। যে ভাতও ফুটে গেছে, বাসমতি চালের ভাত, বেশিক্ষণ তো লাগে না। তো ভাতটা হয়ে যাক, নামিয়ে দিই, তারপর কাপড় চোপড় মেলে আসি, খাওয়া দাওয়া করব, আপনাদের সাথে গল্প করব। রান্না বাড়ি হয়ে গেছে, একটুখানি টাইম বসেছিলাম। আর এই যে আমার মহাপ্রভু ঘুমাচ্ছে টেবিল চেয়ারের নিচে, ডাইনিং টেবিলের নিচে, ওর একটা প্রিয় জায়গা। তো চলুন ওকে খাবার দেবো, ওই যে ওর খাবারটা ঠান্ডা হচ্ছে। আমি তার আগে কাপড়গুলো মেলে আসি, রোদটা আছে আজকে ভালো, কালকে তো বৃষ্টি হয়েছিল কিন্তু আজকে রোদ আছে। তো কাপড়গুলো মেলে দিয়ে আসি, ওপরে যাই এবার। এই যে কাপড়গুলো আর কি ড্রায়ার করে দেব, কারণ রান্না করতে আর সব কাজ মেটাতে মেটাতে অনেক দেরি হয়ে গেছে, রোদও নেই এখন। তো যাতে ড্রায়ার করে দিলে কি হাওয়া লাগলে শুকনো হয়ে যাবে, এটাই একটা মেন কারণ। আজকাল প্রায় বিকেল হলেই ওই মেঘ করে আসছে, একটু হাওয়া দিচ্ছে, একটু 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছে, তো যার জন্য একটু গরমটার থেকে আর কি রাহাতও পাওয়া যাচ্ছে, ভালোই ওয়েদার হয়ে আছে। তো সব কাপড়গুলো মেলে দিলাম। আর আমার ইনডোর প্লান্ট যেটা জেট, একে তো রোদ লাগাতে হয়, তো ইনডোরে তার রোদ নেই, তাই একটু সকালবেলা 1-2 দিন ছেড়ে ছেড়ে ওকে একটু ভালো করে রোদ খাইয়ে রেখে দিই। আর আমার প্রতিবেশীর গাছের বেদানা দেখুন কত বেদানা হয়েছে, আর না সব কাঠবিড়ালিতে না খেয়ে নিচ্ছে, কারণ প্রতিবেশী যারা আর কি ছিল আগে এনারা আর এখানে থাকেন না, বয়স্ক মানুষ, এখন ছেলের কাছেই থাকেন। তো যাই হোক, কি আর করা যাবে, মানে কাঠবিড়ালিগুলোরও খুব মজা। হিন্দিতে কাঠবিড়ালিকে বলে গিলারি, তাই বাচ্চাদের সাথে বলতে বলতে মুখ থেকে ওটাই বেরিয়ে যাচ্ছে। তো সারাদিনের কাজকর্ম নিপটে এখন হয়ে গেছে সন্ধে, মানে রাত্রি এখন বাজে 8:30 পৌনে 9টা। তো যাচ্ছি বাজারে, সারা সপ্তাহ সবজি করে নেব, তাই রেডি হয়ে গেলাম, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আমাদের এখানে না বাজার লাগে রাত্রিরেই, আর আজকের বাজারটি দেখাবো আপনাদেরকে। এই যে বাজারটি, মানে অনেক বাঙালি মানে দাদারা আছেন যারা দিল্লিতেই থাকেন, তারা হয়তো জানেন না, এটা হচ্ছে সেক্টর 1-এর মাদার ডেরির বাজার। সপ্তাহে 2 দিন লাগে, বুধবার আর শনিবার।
তো ডাবরিতে অনেকে যান, আমি বলবো ডাবরিতে না গিয়ে এই বাজারটিতে আসবেন। এখানে ডাবরির তুলনামূলকভাবে জিনিসের অনেকই কম দাম, আর সব কিছু পাওয়া যায়, থোর থেকে মোচা থেকে সব বাঙালি খাবার দাবার, আর ফলও খুব ফ্রেশ পাওয়া যায়। তো দেখুন আমি এখন লিচি নেব বলে লিচি দর করলাম, দেখি আগে যদি আরও পাই বেটার অপশন, তো এই জন্যে দর করে চলে গেলাম। তো এই হচ্ছে আমাদের বাজার। যারা ডাবরির থেকে আসবেন না, পাওয়ার হাউস থেকে সোজা দুয়ারকা রোডে গেলেই পেয়ে যাবেন বাঁ সাইডে মাদার ডেয়ারি বাজার। আর এই রসুনগুলো দেখুন কি মোটা মোটা, অনেক দিন ধরেই খুঁজছিলাম এই মোটা রসুন, তো পেয়ে গেলাম, আজকে নিয়ে নিলাম। আর এই দাদার কাছে সকল সবজি থাকে, নিয়ে নিলাম। আর আমাদের দিল্লির বাজারে একটা স্পেশালিটি না, বাজারে এলে আপনি সব জরুরত আপনার পুরো হয়ে যাবে, কারণ সব পাওয়া যায় একটি বাজারে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।